ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শাস্ত্রমূর্তি শ্রী মহারাজ জনৈক ভক্ত সন্তান। আজ আর এটা কারো কাছে অবিদিত নয় যে অধ্যাত্ম জগতের বিভিন্ন শাস্ত্রে মহারাজের ছিল স্বচ্ছন্দ বিচরণ, অবাধ অধিকার। কিন্তু এটাও বাইরের কথা। এর থেকেও গভীর কথা হলো তার সমগ্র জীবনটা বাংময় শাস্ত্রের প্রতিমূর্তি। শাস্ত্রমূর্তি আমাদের মহারাজ স্বামী ভূতেশানন্দজি। প্রশ্ন উঠতে পারে, মহারাজের সমগ্র জীবনের গভীরতা এবং ব্যাপ্তির পরিমাপ করেছে কে? সেই দৃষ্টিকোণ থেকে নিশ্চিন্তভাবে বলা যায় যে এর কোনো সদর্থক উত্তর নেই। মহারাজের জীবনের মূল্যায়ন করা আদৌ সম্ভব নয়। শাস্ত্র অনুসারে সাধনার মূল কথা হলো গুরুবাক্যে, শাস্ত্রবাক্যে শ্রদ্ধা বা আত্যন্তিক বিশ্বাস। কোনো ভাগ্যবান ব্যক্তি যদি দেখে শাস্ত্রে যে সদ্গুণের কথা বলা হয়েছে বা যেসব সিদ্ধান্ত করা হয়েছে তা সম্পূর্ণরূপে তার গুরুর জীবনে প্রতিফলিত এবং শ্রী গুরুদেব যা কথা বলেন তা হুবহু শাস্ত্রেরই কথা, শাস্ত্রবাক্য এবং গুরুবাক্যে ঐক্য হয়েছে, তাহলে স্পষ্টতই তার সেই শ্রদ্ধা দৃঢ়কৃত হয়, যার পরিণামস্বরূপ গুরুর জীবন, বাক্য প্রভৃতির প্রতি সে হয়ে ওঠে ভক্তিমান। আর একবার ভক্তি অঞ্জন চোখে মাখলে এ জগতে সব কিছুই পাল্টে যায়। গানে আছে, মাকে অসুরে কয় ভয়ঙ্করী, ভক্ত অভয়া বলে। কৃষ্ণের বিরাট রূপ দেখে অর্জুন স্তব করলেন ভগবত বুদ্ধিতে, আর দুর্যোধন তাকে মায়াবী বলে ডাকলেন। মহারাজের সঙ্গ করার পর কথামৃত পড়তে গিয়ে ভক্তদের মনে হতো এসব যেন মহারাজের কথা, কিন্তু প্রকৃতপক্ষে কথামৃতের কথা তো মহারাজ বলেননি, সেখানকার সব কথা ঠাকুরের। তাহলে এরকম কেন মনে হতো? কথামৃতকে আমরা সর্বশাস্ত্রের মন্থনীভূত নির্যাস বলে স্বীকৃতি দিই। মহারাজের কথা আর সেই কথামৃতের কথায় এমন সুদৃঢ় ঐক্য ছিল যে কথামৃত পড়তে গিয়ে মহারাজের কথা শুনেছি বলে মনে হতো। মহারাজ কথামৃতে গৃহীত সিদ্ধান্ত থেকে বিচ্যুত হয়ে কখনো কোনো কথা বলতেন না, তাই ভক্তদের কাছে এরকম অনুভব হতো। মহারাজ যখন কোনো শাস্ত্রীয় সিদ্ধান্তকে উপস্থাপিত করতেন ভক্তদের কাছে, দেখা যেত তার ব্যবহৃত বাক্যাংশের কোনো শব্দকে পরিবর্তন বা পরিবর্ধন করা সম্ভব হচ্ছে না। কোনো ব্যবহৃত শব্দকে পরিবর্তিত করলেই সেই বাক্যাংশের অর্থ পাল্টে যেত। এমনই ছিলেন তিনি, মিতবাক সারবাক পুরুষ। খুব অবাক লাগতো যখন কোনো ভক্ত পূর্বালোচিত কোনো প্রশ্নকে আবার উত্থাপন করেছে মহারাজের সামনে। বহুদিন পরে হলো মহারাজ ঠিক আগের বাক্য ব্যবহার করেই সেই প্রশ্নের উত্তর দিতেন। সময়ের ব্যবধান ঘটলেও কোনো পরিবর্তন হতো না তার ব্যবহৃত বাক্যাংশের। শাস্ত্রমূর্তি মহারাজের জীবনের সংস্পর্শে এসে ভক্তদের কি অনুভূতি হতো? শাস্ত্রে যে সমস্ত সদ্গুণের কথা বর্ণনা হয়েছে অথবা শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে, ভক্তদের অনুভবে মহারাজের জীবনে তার সার্বিক প্রতিফলন ঘটেছে। এক্ষেত্রে একটা কথা অবশ্য স্পষ্টভাবে মনে রাখতে হবে, চিদাকাশে যার যা ভাসে তাই তার বোধের সীমা, তার গ্রহিষ্ণুতাও ঠিক ততটা, অর্থাৎ ভক্তদেরও সীমাবদ্ধতা আছে। এ প্রসঙ্গে কথামৃতের একটা গল্প মনে পড়ছে। একজন সাধারণ লোক একটা বহুমূল্য রত্ন হঠাৎ কুড়িয়ে পেয়েছে। সে ওই রত্নের মূল্য জানে না, কিন্তু ওইটুকু বুঝেছে যে ওইটি বহুমূল্য পদার্থ। সে এখন ওই রত্ন নিয়ে বাজারে গেছে। বেগুনওয়ালাকে জিজ্ঞাসা করাতে সে বলেছে 9 সের বেগুন দেব। ওই সময় এক জহুরির হাতে ওই রত্ন পড়াতে সে বলেছে, তুমি এই রত্ন কোথায় পেলে? আমি আমার সর্বস্ব দেব। ঠিক সেই রকম ভগবানের অযাচিত কৃপায় ভক্তদের কাছে অমূল্য রত্নের মতো মহারাজ এসে উদয় হয়েছিলেন।
যার যেরকম ওজন সে ঠিক সেরকম ওজন করে ওই রত্নের দাম নির্ধারণ করেছে। একটা কথা আছে, আচরণটাই শ্রেষ্ঠ প্রচার। মহারাজ শাস্ত্রের অনুশাসন নিজের জীবনে এরকমভাবে আচরণ করেছিলেন যে বাংময় শাস্ত্র তার জীবনকে অবলম্বন করে একটা রূপ পরিগ্রহ করেছিল। সেদিক থেকে তিনি শাস্ত্রের এক মস্ত প্রচারকও বটে। তার জীবনের দ্বারা অনুপ্রাণিত হয়ে অনেকেই নিজের জীবনের আদর্শকে শাস্ত্রমুখী তথা ভগবদ্মুখী করে তুলেছে। ঠাকুর বলতেন, সত্য কথাই কলির তপস্যা। মহারাজ ভক্তদের সঙ্গে প্রসঙ্গ করতে গিয়ে বারবার এই সত্যকে ধরে থাকার ব্যাপারে জোর দিতেন। বলতেন, যতই সাধন ভজন করি না কেন, সত্যকে ধরে না থাকলে কিছু হবে না। একবার এক ভক্ত মহারাজকে জিজ্ঞাসা করে, মহারাজ, আপনাকে কখনো মিথ্যে বলতে হয়েছে? প্রশ্নটা শুনে মহারাজ একটু চিন্তা করেন, তারপর খুব দৃঢ়তার সঙ্গে বলেন, না, আমাকে কখনো মিথ্যা বলতে হয়নি। এর জন্য প্রথম একটু সচেষ্ট থাকতে হয়। তারপর ঠাকুর আমাকে এমন কোনো পরিস্থিতিতে ফেলেননি যেখানে আমাকে মিথ্যা বলতে হয়। তোমরা চেষ্টা করো, ঠাকুর সব অনুকূল করে দেবেন। ভক্তরা কোনো জিনিস মহারাজকে দিয়ে হয়তো বলেছে, মহারাজ, এই কাপড়টা আপনি পরবেন, এই জিনিসটা আপনি খাবেন ইত্যাদি। মহারাজকে দেখেছি এই সামান্য ব্যাপারেও তিনি খুব সাবধান থাকতেন, পাছে ভক্তকে কথা দিয়ে সত্য রক্ষা না হয়। এসব ব্যাপারে হাসতেন তিনি, বলতেন, সেবকদের বলো, ওরা দিলে আমি খাবো। একবার এক ভক্ত খুব জোর করাতে বলছেন, দেখো, তুমি আমার জন্য জিনিস এনেছো, আমি গ্রহণ করছি, এরপর আর জিজ্ঞেস করো না এ দিয়ে আমি কি করব। ভক্তদের খুব ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসার খাতিরে নিজের সত্যনিষ্ঠাকে বিসর্জন দেননি কখনো। এই সত্য প্রসঙ্গে ভক্তদের সবসময় শিক্ষা দিতেন, অপ্রিয় সত্য কথা খারাপ করে বলবে না, এতে নিজের অহংকার প্রকাশ পায়। বলতেন, যদি কাউকে কিছু বলতে হয় তাকে বুঝিয়ে বলবে, কিন্তু তার সম্পর্কে মনে যেন কোনো বিদ্বেষ না থাকে। মহারাজের জীবনটা ছিল এই কথার জ্বলন্ত উদাহরণ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।